প্রকৃত ব্যাংক হলো ক্ষুদ্র ঋণ ব্যবস্থার ব্যাংক। এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ব্যাংকিং ব্যবস্থা চলবে বিশ্বাসের উপর এবং সারা বিশ্বকে এখানেই ফেরত আসতে হবে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ ভবন উদ্বোধন আয়োজনে এসব কথা বলেন তিনি। ক্ষুদ্র ঋণদাতাদের মাইক্রো ক্রেডিট ব্যাংকিংয়ের আওতায় আনার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। ১৯৭৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামে যাত্রা শুরু হয় বাংলাদেশ তথা বিশ্বের ক্ষুদ্র ঋণ ব্যবস্থা। বিনা জামানতে দরিদ্র জনগোষ্ঠীকে ঋণ দিয়ে তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার এই ধারণা সারা বিশ্বে সমাদৃত হয়, যা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অর্জন করেন নোবেল পুরস্কারও। ডক্টর ইউনূসের এই ধারণা থেকে বাংলাদেশেও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা শুরু করেন ক্ষুদ্র ঋণ কার্যক্রম, যার পরিধি বাড়ায় ২০০৬ সালে বাংলাদেশে চালু হয় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। শনিবার প্রধান উপদেষ্টা আগারগাঁওয়ে এই সংস্থার নিজস্ব ভবনের উদ্বোধন অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন ক্ষুদ্র ঋণ কার্যক্রমের শুরুর নানা বিষয়ে। আমাদেরটাই প্রকৃত ব্যাংক, তোমাদেরটা লোক দেখানো ব্যাংক, যেটাকে তোমরা ব্যাংক বলছো। প্রধান উপদেষ্টা বলেন, ক্ষুদ্র ঋণ ব্যবস্থাই প্রকৃত ব্যাংক। সারা বিশ্বকে এই বিশ্বাসের ব্যাংকিংয়েই ফিরতে হবে। ব্যাংক কোনটা? কাজে যেটা প্রকৃত ব্যাংক সেটির দিকে আমরা নজর দিই না। আমরা কোনো রকমের বুঝ দেওয়ার মতো করে যাই। যেটা নকল ব্যাংক সেটা নিয়ে আমরা সব ব্যস্ত, তোলপাড় করে হচ্ছে সারা দুনিয়া। এটা ব্যাংকিং না, ব্যাংকিংটাও এইটা। প্রকৃত ব্যাংকে আসতে হবে তোমাদেরকে। এটাই হলো মানুষের ব্যাংক। মানুষ যেখানে আসতে পারে তার নিজের পরিচয়, তার টাকার পরিচয় না। যেটাকে আমরা খুব হালকাভাবে পৃথকভাবে বলছি সেটা কিন্তু ভবিষ্যৎ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সেটাই প্রকৃত ব্যাংকিং, সেটাই হবে আগামী দিনের ব্যাংকিং, যেটাতে মানুষ নিজের পরিচয়ে কাজ করবে, নিজের বিশ্বাসের উপরে ব্যাংকিং চলবে, এই টাকা পয়সার উপরে ব্যাংকিং না। যারা নিজেদের আসল ব্যাংক বলে পরিচয় দিতেন তাদের অনেকেই এখন হাওয়া, যোগ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন সময় আমরা আলাপ করছি, ভাগ্যের পরিহাস। যেমন জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো, বলতো, তারা আজকে হাওয়া, তারা টাকা নিয়ে লোপাট, ব্যাংক শেষ। আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই। সেগুলো প্রতিটি পয়সা আছে, তাদের জমা টাকা আছে, তাদের নিজেদের কাজ চলছে এবং নিজেদের টাকায় নিজেরা চলছে। বাংলাদেশে ক্ষুদ্র ঋণদাতাদের মাইক্রো ক্রেডিট ব্যাংকের আওতায় আনার পরামর্শ প্রধান উপদেষ্টার। এখন আমরা এমন স্তরে এসেছি, মাইক্রো ক্রেডিটের যেটা পরিসংখ্যান এখানে দেওয়া আছে, আর নতুন চিন্তা করতে হবে। এখানে মাইক্রো ক্রেডিট ব্যাংক স্থাপন, এটা এখন এনজিও। মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে, সেটা রেগুলেটরি অথরিটি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে, ভিন্ন অথরিটি হতে পারে, কিন্তু উই নিড এ সেপারেট ব্যাংকিং ল। তার সঙ্গে একটা এডিশন চাচ্ছি, এই ব্যাংক যেগুলো হবে এগুলো হলো সামাজিক বাণিজ্যের ব্যাংক, সামাজিক ব্যবসার ব্যাংক। এটা কারো মনে হওয়ার জন্য না। ক্ষুদ্র ঋণ পেলে তরুণরা চাকরির পেছনে না ঘুরে তাদের মেধাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হবে বলেও মন্তব্য প্রধান উপদেষ্টার। যদি ইনভেস্টমেন্টের টাকা পায় তাহলে কোনো তরুণ আর চাকরির সন্ধানে যাবে না, যাওয়ার কোনো দরকারও নাই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।